জয়গুরু। 15ই ভাদ্র রবিবার 1320 বঙ্গাব্দ। কুমার স্বরূপানন্দ। শ্রী শ্রী ঠাকুর আজ পূর্বাহ্নে সরস্বতী তত্ত্ব নামিয়া একটি প্রবন্ধ লিখিলেন। তৈল মাখাইবার সময় প্রবন্ধটি আমাদিগকে পাঠ করিয়া শুনাইলেন এবং অনেক তত্ত্ব ও ভাবপূর্ণ কথা বলিলেন, কিন্তু সময়াভাবে সেদিনের উপদেশপূর্ণ কথাগুলি লিখিয়া রাখিতে পারি নাই। সন্ধ্যার পর ঠাকুর কৃষি বিভাগের বাড়িতে, আসামে পাম্প বাড়ি বলে, কুমার স্বরূপানন্দকে দেখিতে গেলেন। কুমার স্বরূপানন্দের জ্বর কিরূপ হইয়াছে, কি পথ্য খাইয়াছে ইত্যাদি বিষয়ে তাহাকে বিশেষভাবে জিজ্ঞাসা করিলেন। তাহার অশান্তির প্রকৃত কারণ কি সে সম্বন্ধেও ঠাকুরের সহিত অনেক কথাবার্তা হইল। 16ই ভাদ্র সোমবার 1320 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর আজও সন্ধ্যার পর কৃষি বিভাগের বাড়িতে কুমার স্বরূপানন্দকে দেখিতে গেলেন। আজ তাহার অবস্থা গতকালের চেয়েও খারাপ হইয়াছে। মুহুর্মুহু জ্বর আসিতেছে, আবার ছাড়িয়া যাইতেছে। শ্রী শ্রী ঠাকুর অনেক সময় পর্যন্ত তাহার মাথায় ও হাতে হাত বুলাইয়া দিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুর শ্রী অঙ্গস্পর্শে কুমার স্বরূপানন্দের অনেকটা শান্তি হইল, অনেকটা আশ্বস্তও হইলেন। ঠাকুর কৃষি বিভাগের বাড়ি হইতে আসিয়া আঙিনায় বসিয়া তামাক খাইতে লাগিলেন। আরতি আরম্ভ হইল। ঠাকুর ঘরে যাওয়া আপন মনে গান করিতে লাগিলেন। 17ই ভাদ্র মঙ্গলবার 1320 বঙ্গাব্দ। অনাথ আশ্রম। শ্রী শ্রী ঠাকুর আজ সকালবেলা লেখাপড়ার কাজ করিলেন, অপরাহ্নে এদিক ওদিক বেড়াইতে লাগিলেন, সময় সময় দু একটি গানও করিতে লাগিলেন। সন্ধ্যার পর ঠাকুর আঙিনায় আসিয়া বসিলেন। পশ্চিমবঙ্গের বন্যাপ্লাবিত দেশের অবস্থা আলোচনা করিয়া বলিতে লাগিলেন। ঠাকুর বলছেন, বন্যাপ্লাবিত দেশের অবস্থার বিবরণ সংবাদপত্রে পড়িয়া বড়ই কষ্ট হচ্ছে। আমার ইচ্ছা হচ্ছে সে দেশের অবস্থা নিজে দেখে আসি। রাজচন্দ্র প্রভৃতি সেবকগণ যাহারা বন্যাত্রের সেবা করিতে গিয়াছে, তাহারা যদি আমাকে পত্র লিখিয়া জানায় যে আমার খুব কাজ করছি, তাহা হইলে সে যে আমার কি আনন্দ হইবে তা বলবার নয়। তারা বন্যাত্রে সেবা করিলেই আমার বন্যাত্রে সেবা করাই হইবে, কেননা তারা তো আমাতে আত্মসমর্পণ করিয়াছে। তারা তো তাদের নয়, তারা তো আমার আদেশেই কাজ করিতে গিয়াছে। তারা যেখানে যায় সেবা করুক না কেন, তারা আমার সেবাই করবে। রাজচন্দ্র, এখানে স্বামী স্বরূপানন্দ, যদি দু একটি অনাথ ছেলেপিলে না নিয়ে আসে, তাহা হইলে আমি যার পরনায় দুঃখিত হব। বড় আশা করে গৌরাঙ্গ অনাথ নিকেতন স্থাপিত করিয়াছিলাম, কিন্তু এ পর্যন্ত একটি অনাথ ছেলেও পাইলাম না। যারা আশ্রমে আছে তাহারা কেহ অনাথ নয়, ইহাদের পিতা মাতা ভাই ভগিনী প্রভৃতি সকলই আছে। এমন অনাথ চাই যে যার জগতে কেউ নেই। আমার ইচ্ছা ছিল আশ্রমের ভার তোমাদের উপর দিয়া কতকগুলি অনাথ বালক রাখিয়া আমি বালক হইয়া তাহাদের নিয়া থাকিব। তা রাজচন্দ্র আমাকে যে সুবিধা করিয়া দিয়াছে, আমাকে আশ্রমে কিছুই দেখিতে হয় না, সে নিজেই দেখিতে থাকে। রাজচন্দ্রর মতো ছেলে আর হবার নয়। জয়গুরু, জয়গুরু, জয়গুরু।